ভোলার ভেদুরিয়ায় রেনু বেগম নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রেনু বেগমের ঝুলন্ত অবস্থায় হাঁটু মাটির সাথে লেগেছিল। স্থানীয়রা ও গৃহবধূর ভাই আমির হোসেন জানান, ভোলার শিবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রেনু বেগমের সাথে বিয়ে হয় ভেদুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কামাল হোসেন নামের এক যুবকের সাথে। বিয়ের পর হতেই যৌতুকের দায়ে পাষণ্ড স্বামী কামাল স্ত্রী রেনু বেগমকে মারধর করত। গত রাতেও কামালের সাথে স্ত্রী রেনু বেগমের ঝগড়া হয়। এরপর কামাল তাকে প্রচণ্ড মারধর করলে তার মৃত্যু হয়। পরে কামাল এই হত্যাকাণ্ডকে আত্মহত্যার নামে চালিয়ে দেওয়ার জন্য মৃত স্ত্রীর গলায় দড়ি লাগিয়ে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে। সকালবেলা এলাকার লোকজন দেখতে পায় রেনু বেগমের ঝুলন্ত অবস্থায় হাঁটু মাটির সাথে লেগে আছে। আবার গাছের সাথে ঝুলিয়ে রাখছে ওরা লটকাইয়া। আর বোনের মানে এরকম মানি নির্যাতন করছে আরো কয়েকবার, বিচার করে এটা বাইসার মানেও জানে। তারপরেও মানে বাইসার মানে মানি নলিছে আবার দিছে। দেওয়ার পর মনে করেন আবার এই কাণ্ডকীর্তির পর আবার নিচে 7 মাস আমার ধরে এখানে ছিল। এই 1 মাসও হয়নি মানে এখানে নিচে যে এই নেওয়ার পরে রাত্রে মাইরা পরে আবার এই 22 দিয়েছেন আপনার বোনে ঘরের থেকে বাইরে গেছে। আমি পাইতে আসি না মানে এই কাণ্ডকীর্তি করে আবার বাড়ি থেকে রিটার্ন ঘুরে গেছে। ঘুরিয়াতে আবার যাই দিন ইয়ানে বোনের ধুলেন না। তো একটা ধুলেন তো মানুষ আরও দিয়ে কোনোদিন মারা যায় না। মারা যায় তুলে তার ঠ্যাং অথচ মাটির লোক হালকা বাঁচতে হবে। তারপর যায় তারে এরকম ফাঁসি খাইবি। আরও বর দিয়া এরকম বর দিয়া কোনোদিন সে মারা যায় না কোনোদিন। এটা আমার বয়সে আমি দেখিনি এখন। তাহলে এইভাবে কি মারা হয় এগুলো? ওর শাশুড়ি আছে, ওর শ্বশুরও আছে, আর অন্য আছে কিনা সেটা আমি অন্য বলতে পারবো না ক্লিয়ার, বুঝছেন? ওর বাসুরও মানে এটার সাথে জড়িত আছে। ওর বাসুরও ফোনের সাথে মানে এগুলো মানে অ্যাডজাস্ট করে। বাবা যায় আর ও যায় আনছে বিচার টিচার করে দিয়েছে ও আয়তো চালানোর জন্য কইছে যে না আমি তো একটা কাজ করে খাবো, তো আমি যাবো না। এরপরে এই হচ্ছে মানে অশান্তি করে লইয়া এটা আর হয়েছে থাকছে আত্মা উত্তা ও মারছে। ও কোনোদিনও করতে পারে না। ও একবার সোজা এরপর ও এত জামালান মানুষ না, এত জামালান মানুষ যদি হয়তো ও হেকালে যাইতে গিয়ে বাচ্চার পোলান ধুইয়া এই পোলানির দিকে ছায়া তোলো আর কষ্টর ভাত খাইতো না। ও আবার অনেক গলা টিপা রাখতো, মারতো করতো ওইটি মারবো যে ও মাইরা এই অবস্থা করছে। ও কোনো সময় আত্মহত্যা করেন না ওরা মারছে। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এটা কিন্তু এখনো জানি না আমরা, এখনো বলতে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। তবে এটা যদি কোনো পরিকল্পিত হত্যা হয়, যারা এই হত্যার সাথে জড়িত আছে তাদেরকে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি করছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। এই ব্যাপারে ভোলা সদর থানার তদন্ত ওসি মামুনুর রশিদ জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট এলে বোঝা যাবে। তবে মৃত রেনু বেগমের পক্ষ থেকে তার পরিবার মামলা করেছেন ভোলা সদর থানায়। তাদের ভাই তারা এখানে আসছে, স্বামীও ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আর বাদ বাকি আমরা পোস্টমর্টম চিকিৎসা এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা করতে মতামত এখন পর্যন্ত এই ঘটনা কোনো আটক আসলে আটকের বিষয় নয়। হাজব্যান্ড আসছে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ প্রাথমিকভাবে আসলে আত্মহত্যার বিষয়টা আমরা পোস্টমর্টমের মতামত সাপেক্ষে আমরা বলতে পারবো যেটা বিষয়টা আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয় আছে। বিষয়টা সম্পূর্ণ পোস্টমর্টমের উপরে